থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো আমি এখন তোমাদের ঠিক কোন মন্দিরের কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি এখন তোমাদের বলবো কলকাতার জীবন্ত মা কালীর কথা। এই মন্দিরের কিছু কথা তোমাদের সত্যি অবিশ্বাস্য বলে মনে হবে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি এই মায়ের মহিমা। এই মন্দিরে মা কালী পূজিত হয় ছোট্ট মেয়ে রূপে। 5 বছরের একটি ছোট্ট বালিকা, যে কিনা অনেক কিছু নয়, শুধু চাল এবং কলাতেই একদম সন্তুষ্ট। যদি এই মায়ের কাছে দাঁড়িয়ে তোমরা ভক্তি ভরে তোমাদের মনস্কামনা জানাও এবং কিছু চাও, তাহলে এই মা অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ করবেন। যাদের ইতিমধ্যেই এই মন্দির দর্শন করার সুযোগ হয়েছে তাদের জন্য নয়, যারা এখনো এই মন্দিরে আসার সুযোগ পাওনি তাদের জন্য বলছি। মন্দিরটি অবস্থিত শিয়ালদা থেকে খুব কাছে আমহা স্ট্রিট অঞ্চলে। শিয়ালদা থেকে বাসে গেলে তোমাদের 5 থেকে 7 মিনিট লাগবে আমহা স্ট্রিট মোড়ে পৌঁছতে। সেখানে নেবে আমহা স্ট্রিট পোস্ট অফিস। একদম হাঁটলেই হাঁটা পথেই পাবে, আর সেখান থেকে মাত্র 1 মিনিট দূরত্বেই এই ঠিকানাটি। অ্যাড্রেসটি তোমাদের জন্য আমি দিয়ে রাখলাম, স্ক্রিনশট নিয়ে পৌঁছে যেতে পারো এই সাদা রঙের বাড়িটায়। এখান থেকে সোজা ঢুকলেই ডান হাতে পড়বে ছোট্ট মেয়ে, অর্থাৎ আমাদের সবার শ্যামসুন্দরী মায়ের ঘর, আর বাঁ দিকে গেলে পড়বে শিবের মন্দির। পুরো বিল্ডিংটা তোমাদের জন্য দিয়ে রাখলাম, অবশ্যই একবার এসে দেখে যেও। বাইরের এই জায়গাতে তোমরা ধূপকাঠি এবং মোমবাতি, প্রদীপ, যার যা ইচ্ছে দিয়ে তোমরা পুজো করতে পারো। তবে ধূপকাঠি এবং মোমবাতি নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ, বাইরেই এখানে পুজোটা দিতে হবে। অনেক ভক্তদের মুখেই শোনা যায় যারা এই মন্দিরে আসেন হয়তো অনেকেই রাস্তা খুঁজে পান না, তাদের কোনো এক ছোট্ট মেয়ে ঠিক এই মন্দিরের রাস্তা দেখিয়ে দেয় এবং তারপর মেয়েটিকে তারা অনেকেই আর খুঁজে পাননি। বিশ্বাস না হলেও এই একই ঘটনা ঘটেছে একাধিক ভক্তের সঙ্গে। আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, অমাবস্যার রাতে এই মন্দিরে কোনো আলো জ্বালানো হয় না, শুধুমাত্র প্রদীপের আলোতেই দেবীর পুজো হয়। এবং অমাবস্যার দিন নাকি অনেক ভক্তরা দেবীকে উপলব্ধি করেছেন। কেউ তার নিঃশ্বাস শুনেছেন, অর্থাৎ অনুভব করেছেন, কেউ আবার মায়ের চোখও নড়তে দেখেছেন, আর অনেকেই কিন্তু মায়ের হাসি মুখও দেখেছেন। কেউ কিন্তু মায়ের পায়ের নূপুরের শব্দও পান। যদি অমাবস্যায় আসতে নাও পারো, যে কোনো দিনই এই মন্দিরে আসতে পারো। সপ্তাহে 7 দিনই মন্দির খোলা থাকে, সকাল থেকে রাত 8টা, 8:30 পর্যন্ত। মাঝখানে দুপুরবেলা 1 থেকে 2 ঘন্টার জন্য মন্দিরের দরজা বন্ধ হলেও বিকেল 4টে থেকে 4:30-র মধ্যেই মন্দিরের দরজা আবার ভক্তদের জন্য খোলা হয় এবং 6:30টার সময় প্রতিদিন এইখানে মায়ের আরতি হয়। আরতি শেষে ভক্তরা মাকে অঞ্জলি দেন এবং অঞ্জলি পর্ব শেষ হলে শুরু হয় প্রসাদ বিতরণ। প্রত্যেক দিন উপস্থিত ভক্তরা মায়ের প্রসাদ পান, আর মায়ের রূপে এই ছোট্ট মেয়েটিকে ভক্তরা প্রত্যেক দিন চকলেট, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ছোটরা যা যা ভালোবাসে সবকিছুই নিবেদন করেন। মা পদ্মফুল খুবই ভালোবাসেন, তাই ভক্তরা তাদের পুজোর ডালিতে একটি করে পদ্মফুল অবশ্যই রাখেন। যদি কোনো ভক্ত এসব না নিয়ে যেতে পারেন, মন্দির থেকেও এই সমস্ত কিনে মাকে পুজোর জন্য দিতেই পারেন। মন্দির থেকে জানা যায়, কোনো ভক্ত যদি 27টা শনিবার পর পর এই মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়ে থাকেন, তাহলে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ সহ যে কোনো গ্রহের দোষ কেটে যায় এবং পারিবারিক কোনো অশান্তি থাকলেও সেই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। মন্দিরে 27টি শনিবার যাওয়ার মধ্যে পরপর যদি 7 থেকে 8টি শনিবার কোনো ভক্ত যান, তাহলেই মায়ের মহিমা সে নাকি বুঝতেই পারবে। মন্দিরের এক পুরোহিত বলেন, বেশিরভাগ মন্দিরেই নবগ্রহ থাকে মন্দিরের ওপরে, আর এই মন্দিরে মায়ের বেদির নিচেই এই নবগ্রহ অবস্থান করছে, অর্থাৎ মা পুরো বিশ্বকেই ধারণ করছেন।
আগে মন্দিরটি রাজাবাজার অঞ্চলে থাকলেও তারপর অভিষিক্তা হয়ে এখন আমহা স্ট্রিটে। শিয়ালদার খুব কাছেই এখন এসে গেছেন আমাদের ছোট্ট মা অর্থাৎ জীবন্ত মা কালী। তাহলে আর কেন দেরি? যারা এখনো এই মন্দির দর্শন করনি অবশ্যই একবার এই মন্দির দর্শন করে যেও আর তোমাদের মনস্কামনা মাকে জানিয়ে যেও। দেখবে অন্য সবার মতো তোমাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আর আমিও মন থেকে চাই আমার সমস্ত বন্ধুদের মনস্কামনা পূরণ হোক। খুব তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্যামসুন্দরী মায়ের জয় লিখতে ভুলো না। ভালো থেকো, মা সবার ভালো করুক।